জন্য চলছে, অস্তিত্ব রক্ষা করা যাবে না। আজকে দেখুন চিন্তা করে, আজকে আমাদের ওয়াকফ মসজিদ নিয়ে নিয়ে বলছে কি ভাই, বুঝতে পারছেন তো? ওয়াকফের সম্পত্তি ওরাই নিয়ে নেবে, ওরাই ভোগ দখল করবে, ওরাই মসজিদ কমিটিতে দুজন আপনার সদস্য থাকবে, মেনে নেবেন? জোর করে মানানোর চেষ্টা চলছে। সংসদে বিল পাস হয়ে গেলে আপনার গ্রামের মসজিদেতে দুজন ওদেরকেও রাখতেই হবে। কথাটা বুঝতে পারছেন? সংসদে বিল যদি পাস হয়ে যায় তাহলে মুসলমানদের আর কি বাকি রইল? অস্তিত্ব রক্ষার লড়াই। বুঝতে পারছেন? আজকে কঠিন বিপদের সম্মুখীন আমরা ভারতীয় মুসলমান, অন্য জায়গার মুসলমান কথা বাদই দিলাম না, এরা তো কঠিন সমস্যায় জর্জরিত। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্যা থেকে আমাদের মুক্ত করুন। কবরস্থান নিয়ে নেবে, কোথায় আপনি কবর দেবেন? শেষে পোড়াতে হবে। কবরস্থানও তো ওয়াকফের সম্পত্তি, কি ভাই বুঝতে পারছেন তো? এও তো ওয়াকফের সম্পত্তি। আপনি কোথায় কবর দেবেন? ঈদগাহ নিয়ে নেবে, কোথায় ঈদের নামাজ পড়বেন? আপনার পীর সাহেবরা দরগা খুলে বসে আছে, দরগা নিয়ে নেবে। পীর সাহেবদের রুজি রুটি কোথা থেকে চলবে? বুঝতে পারছেন? এসব নিয়ে নেবে। তার মানে কি, এখন আমাদের এমন পরিস্থিতির উপর দাঁড়িয়ে আছি যেটা হলো অস্তিত্ব রক্ষার লড়াই। এর থেকে বাঁচার এ আযাব, এ গজব, যখন মুসলমানরা নিজেরাই খারাপির মধ্যে নিপতিত হবে, চরম পর্যায়ের খারাপিতে তারা লিপ্ত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সমস্ত বিপদগুলো নেমে আসে। সেই জন্য কিছু বিপদ আছে যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। অনেক সময় আসমানি গজব আসে, অনেক সময় জমিনি গজব আসে। আসমান থেকে শিলাবৃষ্টি, আসমানি গজব, জমিন থেকে ভয়াবহ বন্যা, বুঝলেন? আরো অন্য কিছু আছে জমিনি গজব। কিছু কিছু আল্লাহর পক্ষ থেকে বান্দার চেক নেওয়ার জন্য, বান্দার পরিবর্তনের জন্য দেওয়া হয়। সেই জন্য আমাদেরকে প্রথমেই ভাবতে হবে সমগ্র মুসলিম জাতিকে, আমি কে? কি ভাই বুঝতে পারছেন আমার কথা? আমি কে? আমি আমাকে চিনতে পারিনি। আমার আইডেন্টিটি কি? আমি জানি না আমার আইডেন্টিটি কি। আমার আত্মপরিচয় আমি জানি না, আমি কে, আমি কি করছি, আমার কি করা দরকার, আর আমাকে শেষে যেতে হবে কোথায়। এই কটা আইটেম নিয়ে ভাবতে হবে। কথা বুঝতে পারছেন আমার? আমি কে, আমার আত্মপরিচয়, আমার আইডেন্টিটি। আপনার যদি আইডেন্টিটি না থাকে, সরকারও আপনাকে দেশে রাখবে না, বাংলাদেশ পাঠিয়ে দেবে, বাংলাদেশও নেবে না। তাহলে দরকার কি না? আপনি মুসলমান বলে দাবি করলে হবে না। আপনার আইডেন্টিটি আছে আপনার মুসলমানিত্বের? নেই। আমি কি করছি, কি করা দরকার, কথা বুঝতে পারছেন? আর লাস্টে আমি যাব কোথায়, এইটা মনে রাখুন। কোথায় যাব? কবরে যাবেন? সারা জীবন কবরেই থাকবেন নাকি? তার মানে মুসলমান জানে না আমার গন্তব্যস্থল কোথায়। আল্লাহ যে আমাকে পৃথিবীতে মানুষ করে পাঠিয়েছে, আমার গন্তব্যস্থল কোথায় মুসলমান জানে না। বুঝতে পারছেন? আমার গন্তব্যস্থল মুসলমান যেহেতু হয়েছি, আল্লাহ দয়া করে মুসলমান বানিয়েছেন, গন্তব্যস্থল হবে কোথায়? জান্নাত। বলুন, বুঝতে পেরেছেন তো? জান্নাত যাবেন কি যাবেন না? কেউ যাবে না মনে হচ্ছে। কবরে, কবর থেকে তো তুলবে। আসল গন্তব্যস্থল কোথায়? জান্নাত। আল্লাহ কোরআনে বললেন, আযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাহ ইয়াইযুকুম বিহি ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু
ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। ও আমার বান্দা বান্দীরা, আমি তোমাদেরকে যে বিশাল সম্পদ দিয়েছি তোমরা তা ভুলে আছো। আমি আল্লাহ তোমায় খাওয়াই, আমি আল্লাহ তোমায় পড়াই, আমি আল্লাহ তোমায় হাসাই, তোমায় কাঁদাই, আমি আল্লাহ তোমায় জমি দিয়েছি, গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, সব দিয়েছি। কিন্তু তোমার জমি, তোমার গাড়ি বাড়ি, তোমার সম্পদ, তোমার ছেলে পুলে তোমাকে জান্নাত নিয়ে যেতে পারবে না। পারবে না? পারবে? কেউ পারবে না। তাহলে জান্নাত নিয়ে যাবে কে? আমি যদি তোমাদেরকে মুসলমান করে জন্ম না দিতাম, মুসলমান হওয়ার জন্য মক্কা গিয়েছিলাম, বলুন না হ্যাঁ কিনা? মুসলমান হওয়ার জন্য মদিনা শরীফে গিয়েছিলাম, তাহলে সেই জন্য আল্লাহ বলছেন সব থেকে বড় সম্পদ দিয়েছি, মুসলমানিত্ব দিয়েছি, ঈমান নামক দৌলত দিয়েছি। ওযকুরু, তোমরা স্মরণ করো, বারবার তোমার আইডেন্টিটিটা ঠিক করো। আমি মুসলমান, আমি চুরি করি, ব্যভিচার করি, আমি মদ খাই, আমি মুসলমান। আমি লোককে গালি দিই, আমি মুসলমান। আমি সন্ত্রাসীগিরি করি, আমি মুসলমান। মুসলমান হতে পারে না। কেমন মুসলমান? ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মা আনজালা আলাইকুম মিনাল কিতাব। আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে আখরি নবীর উম্মত বানিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে মুসলমান বানিয়েছি, আমি আল্লাহ ঈমান নামক দৌলত দিয়েছি। সেই সঙ্গে আমি তোমাদেরকে একটা মহান ধর্মগ্রন্থ দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বিশ্বের সব ধর্মগ্রন্থগুলো, ওই সমস্ত ধর্মের মানুষেরা তারা সব বিগড়ে ফেলেছে। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, যে ধর্মগ্রন্থ কোনো বিগাড় নাই। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে বর্তমান বিশ্বের বিজ্ঞানীরা বলছে, কি বলছে? যে পৃথিবীতে যত সাহিত্য গ্রন্থ আছে তার মধ্যে এক নম্বর হলো আল কোরআনুল কারীম। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? সেই কোরআন নামক দৌলত দিয়েছে। এর সঙ্গে আরেকটি কথা সংযোজন করে যাই, শুনে রাখুন। পৃথিবীতে বহু ধর্মগ্রন্থ আছে, যত ধর্ম আছে তত ধর্মগ্রন্থ আছে, 4,500 প্রায় এত ধর্মগ্রন্থ আছে। কোন ধর্মগ্রন্থের প্রথম বাণী এই কথা লেখা নেই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। ইসলাম ধর্মের ধর্মগ্রন্থের প্রথম বাণী হলো পড়ো, লেখাপড়া করো। বুঝতে পারছেন? লেখাপড়ার গুরুত্ব ইসলাম ধর্ম সব থেকে বেশি দিয়েছে, যেটা অন্য কোনো ধর্মে দেওয়া হয়নি। আজকে মুসলমানেরা এরাই লেখাপড়ায় সব থেকে পিছিয়ে। বলুন ঠিক কিনা? তাহলে মারবে না কেন লোকে? বুঝতে পারছেন? সুতরাং এটাকেও মাথায় রাখবেন যে আমরা লেখাপড়া করব, আমাদের জেনারেশনদেরকে আমরা উন্নত মানের তৈরি করব, ওদের প্রতি অন্যরা টর্চার করতে পারবে না। ইসলামী শরীয়ত, কোরআন শরীফ আমাদের জানিয়ে দিয়েছে, এ মুসলমানেরা লেখাপড়া, এর মাধ্যম দিয়েই নবী নবী হয়েছেন, যেটা আমরা কোরআন থেকে পেয়েছি। তাই ওমা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমা, সেই সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মস্ত বড় গ্রন্থ দিয়েছেন, যে গ্রন্থ যাকে আল কোরআন বলা হয়। পৃথিবীতে কোন গ্রন্থের হাফেজ নেই, আছে?
কোন গ্রন্থের হাফেজ আছে আপনারা বলুন? কোরআন শরীফের আছে। জিন্দাবেস্তার হাফেজ আছে, পুরাণের হাফেজ আছে, রামায়ণের হাফেজ আছে, কি ভাই বলুন না, হ্যাঁ কিনা? গ্রন্থ সাহেবের হাফেজ আছে, ত্রিপিটকের হাফেজ আছে। তাহলে কোন গ্রন্থের হাফেজ আছে? এটা কোরআনের মুজিজা। বিশ্বের কোন ধর্মগ্রন্থের হাফেজ নেই, এটা কেবলমাত্র কোরআন, এই কোরআন শরীফের হাফেজ আছে। অতএব ভাইয়ের আমার, এই বিষয়গুলো একটু ভাববেন যে ইসলাম কত উন্নত ধর্ম, ইসলাম যে সত্য ধর্ম আজ বিজ্ঞানও প্রমাণ করছে, তার ভুরি ভুরি প্রমাণ রয়েছে হাদিস শরীফের মধ্য থেকেও। হাদিসকে নিয়ে আল্লাহ রসুল বিজ্ঞান বলে যায়নি, বিজ্ঞানীরা বের করছেন। কথা বুঝতে পারছেন? বিভিন্ন জিনিস বিজ্ঞানীরাই বের করে ফেলছে, তারাই যে আল্লাহ রসুল এটা কেন বললেন, কুকুর যদি পাত্রে মুখ দেয় সেটা 7 বার মাটি মানে ধৌত করতে হবে, মাটি দিয়ে মাজতে হবে, মাটি দিয়ে মাজতে হবে, কেন বলেছিলেন? এরা বিজ্ঞানীরা গবেষণা করছে। কথা বুঝতে পারছেন? মাছি যদি ডালে পড়ে যায়, মাছি যদি ডালে পড়ে যায়, এখন সেই মাছিটা কোথায় কোথায় বসছে বলুন? নোংরা জায়গায় বসছে, আপনার ডালে পড়ে গেছে, সেই ডাল আপনি খাচ্ছেন, রোগ হবে কি না? কথা বুঝলেন? তাহলে সেই মাছিটাকে হাদিস বলছে, মাছিটা যখন ডালে পড়ে গেছে ভালো করে ডুবিয়ে নাও, ভালো করে ডুবিয়ে দাও। ডুবিয়ে দিলে কি হবে? ওর যে ডানাতে রোগ আছে সেটা আগে দেয়, মাছির যে ডানাতে রোগ আছে সেটা আগে ফেলে। আর যদি ভালো করে ডুবিয়ে দেওয়া হয়, এইটাতে শেফা আছে, রোগ মুক্তি আছে। বুঝতে পারছেন? সেই জন্য আল্লাহ রসুল বললেন যে ওকে ডালে ডুবিয়ে দাও, ডুবিয়ে ফেলে দাও, ওই ডালটা খেয়ে নাও, রোগ ভালো হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। বুঝতে পারছেন তো? তো বিজ্ঞানেরও বহু বক্তব্য রয়েছে, যাই হোক আমি সে বিষয়ে আলোকপাত করব না। আমি বলতে চাই আজকে আমাদের প্রতি এত আযাব গজব আসছে কেন, সেটাই আমার বলার উদ্দেশ্য। বলবো বলে ইরাদা করেছি, দরকারও আছে। হাঁপিয়ে যাচ্ছি, বুঝলেন? তো আজকে আমাদের উপর এত গজব কেন, এত আযাব করো? শুধু আমাদের নয়, সিরিয়া চলছে। সিরিয়াটা কোন জায়গা জানেন? ওইটা হলো শাম দেশ, শাম দেশ। ওকে হাদিসের ভাষায় বলা হয়েছে শাম। তিরমিজি শরীফের হাদিসে আছে বাবু মা যা ফিস শাম। শাম দেশে যখন অশান্তি শুরু হবে, শাম দেশ যখন জ্বলতে থাকবে, গোটা পৃথিবীর সমূহ মুসলমানরা তারা অশান্তির মধ্যে লিপ্ত হয়ে যাবে। বুঝতে পারছেন তো কথা? ভাইয়ের আমার, বাবাজির আমার, আজ সিরিয়ায় আগুন লেগেছে, গাজাতে মুসলমান মেরে শেষ করে দেওয়া হচ্ছে। আহ, কি করুণ দৃশ্য! আজকে কতদিন হয়ে গেল, হাজার হাজার মানুষ, হাজার হাজার শিশু, হাজার হাজার নারী শেষ হয়ে গেল। এসব আসছে কেন? আমাদের পাপের ফল, আমাদের পাপের। আল্লাহ বলছেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ইল্লা ফাবিইযনিল্লাহ ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। এক নম্বর হলো যে তোমাদের উপর বিপদ আসে অনেক সময় আল্লাহর হুকুমেই আসে, তোমাদের পরিবর্তন হওয়ার জন্য আসে। কারণ যদি বান্দাকে বন্যা দেওয়া হয়, বান্দা নামাজি হয়ে যাবে, বান্দা ভালো মুসলমান হয়ে যাবে, ভালো ইমানদার হয়ে যাবে। সেই জন্য বান্দার পরিবর্তনের জন্য আযাব গজব দেওয়া হয়। বন্যা দেওয়া হলো, শিলাবৃষ্টি দেওয়া হলো, এইসব দেওয়া হলো, দেওয়ার মাধ্যম দিয়ে বান্দার পরিবর্তন হয়ে যাবে, বান্দার পরিবর্তন হয়ে যাবে। অন্য কোরআনের অন্য আয়াতে বলে ওয়ালানুযিকান্নাল্লাযীনা মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন।
আমি আল্লাহ তোমাদেরকে আযাব দিতে চাই না। আল্লাহ থেকে রহমশীল, আল্লাহর থেকে দয়ার সাগর আর দ্বিতীয় কেউ নাই। আল্লাহ তার বান্দাদের আযাব দিতে চায় না। কিন্তু যদি কিছু আযাব দিয়ে তোমাদের দিলটা কাঁপে, যদি তোমরা মসজিদমুখী হও, যদি তোমরা আল্লাহমুখী হও, যদি তোমরা নবীমুখী হও, মুসলমানের কোনো চিন্তা নেই। সারাদিন আপনার মিথ্যা বলছে তো বলছি, মিথ্যার কোনো পরিবর্তন তারা করছে না। অথচ হাদিসে রয়েছে সত্য বলো ব্যবসায়ে বরকত হবে, সত্য বলো ব্যবসায়ে বরকত হবে। তাই বলছি তোমাদের পরিবর্তনের জন্য আমি অনেক সময় আযাব গজব দিয়ে থাকি। কথা বুঝতে পারছেন? আর একটি হলো যে তুমি নিজে পাপ টেনে এনেছো, নিজে পাপ টেনে এনেছো, মনে করে দেখো তুমি কোথায় কি অন্যায় করেছো, কোথায় কার উপর অন্যায় করেছো। সেই অন্যায়ের কারণে তোমাদের শাস্তি দিয়েছি। পাপ পাপকেও ছাড়ে না, ছাড়ে? পাপ পাপকেও ছাড়ে না। অতএব পাপ সাগরে তোমরা ডুবে রয়েছো। আর বিশেষ করে বর্তমান যুগে এই যে অ্যান্ড্রয়েড মোবাইল এসেছে, এই মোবাইলের সাহায্যে অহরহ গুনাহ হচ্ছে। আজকাল মেয়েরাও তাদের পছন্দের ছেলে ফেসবুক থেকে নির্ণয় করে নিচ্ছে, আবার ছেলেরাও তাদের পছন্দের মেয়েকে ফেসবুক থেকে নির্ণয় করে নিচ্ছে। অথচ হাদিসে বলল ওই সমস্ত যুবক যারা নাকি কোন নারী তাদেরকে আহ্বান করবে এসো আমার দিকে, সে যদি তার থেকে বাঁচতে পারে তাহলে তাকে শুভ সংবাদ দাও, আল্লাহ তাআলার আরশের ছায়ায় তাকে স্থান দেওয়া হবে। আর ওই মহিলা যারা নাকি আপনার ফেসবুকে আলাপ করে না, ওলা মুত্তাখিজাতে আখদান, তাদের জন্য শুভ সংবাদ রয়েছে। যে সমস্ত নারীরা ফেসবুকে আলাপের মাধ্যম দিয়ে আপনার আপনার এই সমস্ত অন্যায়গুলো করে না, তাদেরকেও ওই রকম আল্লাহর আরশের ছায়াতলে স্থান দান করা। হাজারো পাপ আর গুনাহ হচ্ছে। এই গুনাহ হচ্ছে বলেই এত আযাব গজব, এত আপনার সমস্যা আমাদের জড়িয়ে ধরেছে। আমাদের শেষ পর্যন্ত অস্তিত্ব রক্ষার লড়াই সামনে এসেছে। কথা বুঝতে পারছেন? অস্তিত্ব রক্ষার লড়াই আমাদের সামনে এসে গেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে বান্দারা, এর থেকে বাঁচার একটাই উপায়, মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম মুস্তাগফিরুন। ও আমার বান্দা বান্দিরা, গুনাহ তোমরা করবে আমি জানি, সেই জন্য তোমাদেরকে ফেরেশতা করিনি। আমি ফেরেশতা বলে একটা অন্য জাতিকে তৈরি করেছি যারা গুনাহ করে না। তোমরা তো গুনাহ করবে না আমি আল্লাহ জানি। আর তাই আমি তোমাদের বলছি, যদি তোমরা গুনাহ করে তওবা করে নাও, গুনাহ করে মাফি চেয়ে নাও, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকো, যত বেশি করে আস্তাগফিরুল্লাহ তোমরা পড়তে থাকবে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব। যত বেশি করে কি পড়তে হবে? এইটার আমল করবেন। আগেও বলেছি আজও বলছি, কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়ুন আমার সঙ্গে একবার, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়ুন, নারী পুরুষ নির্বিশেষে সবাই পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ছোট ইস্তেগফার, এটা হলো ছোট ইস্তেগফার, এইটা পড়বেন। প্রথমে পড়ে নেবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা পড়লে একটা ফায়দা, আল্লাহর আযাব আসবে না, গজব আসবে না, বিপদ আসবে না ইনশাআল্লাহ, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। বাড়িতে যদি দেখেন পয়সার অভাব হয়েছে, চাল জোগাড় হচ্ছে না, আলু জোগাড় হচ্ছে না, সবাই মিলে আস্তাগফিরুল্লাহ পড়ুন। কোথায় থেকে কে আপনাকে চাল দিয়ে যাবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। কথা বুঝতে পারছেন? গ্রামে যদি বিপদ আসে, গ্রামের মানুষ মসজিদে জড়ো হয়ে আস্তাগফিরুল্লাহ পড়ুন। আস্তাগফিরুল্লাহ এত বরকত আছে, এত বরকত আছে, আল্লাহ রুজির ভান্ডার ঢেলে দেবেন ইনশাআল্লাহ, আর সেই সঙ্গে গুনাহ মাফ করে দেবেন। এই প্রসঙ্গে আমি আপনাদের শোনাবো একজন বিখ্যাত আল্লাহর ওলির ঘটনা।
যার নাম ছিল ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহি আলাইহি। কি নাম বললাম? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির আগের ওলি। কি নাম বললাম? ফুজাইল, ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহি আলাইহি। পরবর্তীতে উনি একজন আল্লাহর ওলি হলেন। প্রথম যুগে ছিলেন মস্ত বড় ছিনতাইবাজ। ফুজাইল বিন আয়াজ ছিলেন প্রথম যুগে মস্ত বড় ছিনতাইবাজ। জীবনের পরিবর্তন আনুন মুসলমান। আমি এই ধরনের কিছু কথা বলার মানুষের সামনে চেষ্টা করি যে আমাদের কিছু পরিবর্তন আসে। দীর্ঘদিন যাবত ওয়াজ শুনছি, বলুন, ওয়াজ শুনে শুনে দাড়ি পেকে গেল, এখনো পরিবর্তন হতে পারলাম না। যুবকরা যে তিমিরে আছে সেই তিমিরে থেকে গেল, যুবতীরা যে তিমিরে আছে সেই তিমিরেই থেকে গেল, কোনো পরিবর্তন হলো না। তাই আজকে নিয়ত করব, আমার কথা শুনে ইনশাআল্লাহ আমরা পরিবর্তন হব। বলুন, পরিবর্তন হব ইনশাআল্লাহ। হযরতে ফুজাইল বিন আয়াজ মস্ত বড় ছিনতাইকারী ছিলেন, মস্ত বড় ছিনতাইকারী ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন। ওনার ছিনতাই করার একটা দপ্তর তৈরি ছিল। আদাব আহলিল কুলুব নামক কিতাবের মধ্যে লেখা আছে। এই বইটা আমি মাঝে মাঝে মানে পড়াতাম, আদাব আহলিল কুলুব, আমার ছাত্রদেরকে আলিয়াতে। তো তাতে কিছু বুজুর্গদের সিলেক্ট করা আছে, সেগুলোকে পড়ানো হতো। যেমন খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ইমামে গজ্জালি রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত তাদের জীবনীগুলো আপনার ছাত্রদের ব্রেন ওয়াশ করা হয়। তাদের জীবনী পড়লে মানুষের চেঞ্জ আসে, মানুষের পরিবর্তন আসে, বুজুর্গদের জীবনী। হযরতে ফুজাইল বিন আয়াজ, হযরতে ফুজাইল বিন আয়াজ মস্ত বড় ছিনতাইকারী তিনি ছিলেন। ছিনতাই করতে করতে একটা গ্যাং তৈরি করে ফেলেছিলেন। 100 ছিনতাইবাজ তার সঙ্গে ছিল। এইভাবে ছিনতাই করতে 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 একদিন একটা বিশাল বাণিজ্যিক কাফেলা আপনার আসতে আরম্ভ করেছে। উনি আপনার ছিনতাই করার জন্য ওনার গোলা বারুদ নিয়ে, বন্দুক নিয়ে, পিস্তল নিয়ে, তলোয়ার নিয়ে, যা কিছু ছিল নিয়ে তাদেরকে আটকেছেন। তার দলবল আটকে নিয়ে তাদের মালপত্র সব কেড়ে নিয়েছে। এক জায়গায় কেড়ে নেওয়ার পরেই তারপরে ওই লোকগুলো সব আপনার কিছু দূর আগিয়ে গিয়ে সব কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। অনেকে কাঁদছে, এই অবস্থা চলছে। ইনি এক সাইডে বসে আছেন, মালপত্র আগলে নিয়ে বসে আছেন, বহু মাল, কয়েকটা উট বোঝাই করা মাল, সেই সব মাল আগলে নিয়ে বসে আছে। সেই সময় ওই লোকেদের মধ্যে কোনো একজন বসে বসে কান্নাকাটি না করে সে জানছে যা হবার তো হয়েছে। আল্লাহ যেমন আমাদেরকে আমাদের মাল ধন দৌলত নিয়ে নিয়েছে, আল্লাহ ফিরিয়ে দেবে। কে ফিরিয়ে দেবে? এই বিশ্বাস, এই বিশ্বাসটা রাখতে হবে, আল্লাহ ফিরিয়ে দেবে। আমি কি করি? আমি কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করি, কোরআন শরীফ পড়তে থাকি। উনি তখন কোরআন শরীফ পড়তে আরম্ভ করেছে। কোরআন এক এক করে পড়তে 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 এই আয়াতটি যখন এসেছেন, এই আয়াতটা কি আল্লাহ কোন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও মুসলমানেরা, তোমাদের পরিবর্তন আর কবে আসবে? 50 বছর 60 বছর তোমার হয়ে গেল, তুমি এখনো মসজিদমুখী হতে পারলে না। ও মুসলমান মা বোনেরা, তোমরাও বাড়িতে নামাজ পড়ার ব্যবস্থা করতে পারলে না। আলামিয়ানি, ও মুসলমান নরনারী, তোমরা নামাজ কাজা করো, আমি তোমার রুজি বন্ধ করি না। করে ও মুসলমান, তোমরা আমার হুকুম মানো না, আমি তোমাদেরকে দেশ থেকে, গাঁ থেকে, পাড়া থেকে বের করে দিই না। তাই আমি কি পারতাম না যে গায়ে তোর জন্ম দিয়েছি ও গাঁ থেকে তোকে বের করে দেব?
কিন্তু আমি তা করি না। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু। পীরের মুরিদরা হলে এত কাঁদতো এই আয়াতে কারিমা শুনে। আলাম ইয়ানি, ও মুসলমান, এখনো কি পরিবর্তন হওয়ার সময় আসেনি? আসেনি। আমি তোকে গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, ঘর দিয়েছি, আমি তোকে ছেলে পুলে দিয়েছি, স্ত্রী দিয়েছি, পুত্র দিয়েছি, জমি জায়গা দিয়েছি। বলো বলো, আমি যদি চাইতাম কিছুই তোকে দিতাম না। সব সুখ সব শান্তি পাওয়ার পর তোর জীবনের কেন পরিবর্তন হয় না? আলাম ইয়ানি, এখনো কি তোর তওবা করার সময় হলো না? লিল্লাযীনা আমানু, ইমানের লেভেল তো লাগিয়ে রেখেছো, নেকি ইমানদার তুমি হয়ে আছো। ও মুসলমান নরনারী, আর বেকি মুসলমান থেকো না। এসো এসো পরিবর্তন হও। লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। সারা জীবন মিথ্যা বললে, সারা জীবন চুরি করলে, সারা জীবন ছিনতাই করলে, এখনো কি খোদার ভয় এলো না? বুঝতে পারছেন? এখন কি খোদার ভয় এলো না? ও মুসলমান, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হযরত ফুযাইল বিন আস, ওই মস্ত বড় ছিনতাইবাজ, উনি তখন বসে বসে ভাবছে মালগুলো আগলে দিয়ে, হায় রে হায়, সারা জীবন ধরে ছিনতাই করে গেলাম, এখনো পরিবর্তন হতে পারলাম না। আল্লাহ, আল্লাহ গো আমাকে মাফ করো, ক্ষমা করো, তওবা 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 বলে কাঁদতে লাগে। বুঝতে পারছেন? ওই বুজুর্গ পরে বুজুর্গ হলেন, পরে আলেম হলেন, পণ্ডিত হলেন, কাঁদতে লাগলেন, আল্লাহ গো আমি খাঁটি দিলে তওবা করছি, আর জীবনে এমন চিন্তাই করব না, করব না, করব না, করব না, তুমি আমার তওবাকে কবুল করো। কাঁদছে। কিছুক্ষণ পরেই ওদেরকে ডাকছে। মেয়েদের মজলিসে ওয়াজ শোনা হচ্ছে না, গল্প করা হচ্ছে, বুঝলেন? আওয়াজ আসছে না? হ্যাঁ, ও আচ্ছা, শুনুন কথাটা খুব ভালো করে কান দিয়ে। তো উনি পরিবর্তন হয়ে গেলেন, হয়ে গিয়ে বলছে, হে কাফেলার লোকেরা, কোরআন পড়ছিলে, তোমাদের কোরআন আমাকে চেঞ্জ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, বলো নারা তাকবীর। চেঞ্জ করে দিয়েছে আমাকে। আমি, আমার কাছে এসে তোমরা যে যার মাল নিয়ে যাও। লোকেরা তো ভয় পাবে গো, ছিনতাইবাজ, ওর কাছে অস্ত্র শস্ত্র তো আছে, তো মেরে দেবে, কখন কি বলে, ভয় পাচ্ছে। লোকেরা বলছে তুমি ওখান থেকে সরে যাও, আমরা মাল নিয়ে নেব। কিন্তু এর দিলে এখন এত ভয় হয়েছে, এ বলছে দেখো এখন যদি আমি চলে যাই, তোমরা কে কার মাল নিয়ে নেবে আমি দায়ী হয়ে যাব। আহ আল্লাহ, আমি খাঁটি দিলে তওবা করেছি, তাই তোমরা এসো, এসে নিয়ে যাও। বুঝলেন? এইবার লোকেরা এক এক করে এসেছে, যার মাল নিয়ে চলে যায়। ওনার দপ্তরেতে, ওনার অফিসেতে সব লিস্ট করা ছিল, কোথায় কোথায় কোন মোড়ে কোন অবস্থায় ছিনতাই করা হয়েছে। সব এক এক করে যাদের কাছ থেকে মাল ছিনতাই করেছিল সব পরিশোধ করে দিয়েছে। সব পরিশোধ করে দেবার পর জীবন চেঞ্জ করাই কাহিনী শুনুন। সবাইকে দেওয়ার পর আর টাকা নেই। একদিন একটা ইহুদির কাছ থেকে 40,000 দিনার সোনার টাকা, কত? 40টা সোনার টাকা, 40টা সোনার টাকা
ছিনতাই করে নিয়েছিল, তার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে গিয়েছিল। এইটা আর পরিশোধ করার মতো তার কাছে টাকা নাই। সব নাম লিস্ট ধরে ধরে বাড়িতে গিয়ে যে আমি তওবা করেছি, আমি আর জীবনে এমন কাজ করব না, ছিনতাই করব না, ডাকাতি করব না, চুরি করব না, আমাকে তোমরা ক্ষমা করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। সবাই মাফ করে দিয়েছে। বলুন মানুষ পরিবর্তন হতে চাইলে তাকে মাফ করবে কিনা? মাফ করে দিয়েছি। এইবার ওই যে 40টা সোনার টাকা, এইটা কিন্তু আর মাফ করার পয়সা নেই তার কাছে, আর নেই। ধার দেনা করেও আর কেউ দিচ্ছে না। এটা কার ছিল? ইহুদি। কার ছিল? ইহুদির ছিল। এইবার ইহুদির বাড়িতে চলে গেছে ফোজাইল বিন আয়াজ, গিয়ে কি বলছে, ও ভাই ইহুদি, আমাকে ক্ষমা করে দাও। বলে কিসের? বলে 40টা সোনার টাকা আমি তোমার কাছ থেকে ছিনতাই করে নিয়েছিলাম, সেই টাকা আজ আমি পরিশোধ করতে পারছি না, তাই তুমি আমাকে মাফ করো। ইহুদি বলে সুযোগ এসেছে, মুসলমান এখন জব্দ হয়েছে, বলে ফেলো করি মাখো তেল, আগে তুমি আমার টাকা ফেলো, তারপরে মাফি। তার আগে মাফির কোনো সুরত নেই, মাফি হবে না। বলে কি করব তাহলে? খুব কাকুতি করে, অনুনয় বিনয় করে, খুবই আপনার তার কাছে পা দুটো জড়িয়ে ধরতে চায়। সে বলে পা ধরে কোনো লাভ হবে না, আমি মাফ করব। বললে ভাই একটা কাজ দাও। কেমন পরিবর্তন চিন্তা করেছেন? আমি কাজ করে করে তোমার ঋণ শোধ করব। আহ, হে চারাতলাবাসী শুনে রাখুন, যদি চারাতলার মানুষ এই মাটিকে সোনা বানাতে চায়, তাহলে খাঁটি দিলে তওবা করে নেবে ইনশাআল্লাহ। বলুন জোরে ইনশাআল্লাহ। শুনে রাখুন, সেই সময় সেই ইহুদি ছিল পণ্ডিত, সে তৌরাত কিতাব পড়তে জানতো। তৌরাতের কিতাবের পাতায় পাতায় পড়েছিল শেষ জামানায় এমন একটা উম্মতি আসবে, যে উম্মতিদের আমর বিল মারুফ নাহি আনিল মুনকার থাকবে। ভালো কথার নির্দেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আর ওই উম্মতে মুহাম্মদী যদি খাঁটি দিলে তওবা করে, তাহলে মাটি সোনা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আজকে ইসলামকে পরীক্ষা করার দিন এসেছে, ইসলাম সত্য ধর্ম কিনা। ফোজাইল বিন আয়াজ ওনার কাজ কাম সেরে এসেছে, আসার পরে এইবার বলছে ফোজাইল এসো। কে বলছে? মালিক। ইহুদি আর কাজ করতে হবে না। ও কি করেছে? একটা ব্যাগে বালি আর মাটি ভরে দিয়েছে, বালি আর মাটি ভরে দিয়েছে, আর চেন লাগিয়ে তাকে তুলে রেখে দিয়েছে। বলছে ফোজাইল এই ব্যাগটা পেড়ে এনে আমার কাছে দাও, এই কাজটা করে দিতে পারলেই তোমার ছুটি হয়ে যাবে, আমার পক্ষ থেকে তোমাকে মাফ করে দেওয়া হবে। তখন ফোজাইল কি করলো? ওই ব্যাগটা এনে বলল চেনটা খোলো। কার ছোঁয়াচ লেগেছে? খাঁটি দিলে তওবাকারীর হাত লেগেছে ওই ব্যাগে। বুঝতে পারছেন তো? খাঁটি দিলে তওবাকারীর হাত লেগেছে ওই ব্যাগে। ওই ব্যাগে চেন খোলার সঙ্গে সঙ্গে কি দেখছে? ওই ব্যাগের মধ্যে আর অন্য কিছু নেই, শুধু আছে ওই 40টা স্বর্ণ মুদ্রা। বলুন একবার সুবহানাল্লাহ, বলে আমার নারায়ে তাকবীর। 40টা স্বর্ণ মুদ্রা। ইহুদি তখন চমকে উঠলো, ইসলাম সত্য 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 বলে লাফিয়ে উঠল। সত্য ইসলাম, সত্য ইসলাম, সত্য ইসলাম বলে লাফিয়ে উঠলো। আর বলল ফোজাইল আজ থেকে তোমার ছুটি, তুমি তোমার হাত বাড়িয়ে দাও, আমি তোমার জন্য ইসলাম গ্রহণ করব। তখন ইহুদি হাত বাড়িয়ে দিল, আপনার ফোজাইলের হাত ধরে পড়ে নিল কালেমা লা ইলাহা। সকলে পড়ুন একবার জোরে সোরে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গা গরম করে পড়ুন, একটু জোরে পড়ুন আরো, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কলমা শরীফ পড়ছেন না কেন? আমাদের এই কলমা শুনে বহু হিন্দুরাও মজলিসে আসে, তারা কলমা পড়ে। জানেন, আমি একবার আপনাদের এই মুর্শিদাবাদ বা নদিয়া এসেছিলাম, তখন একটু বয়স কম ছিল। আমার বক্তব্য শুনে ওরা সব কলমা পড়তে পড়তে যাচ্ছে দেখছি। মালদা গেলাম, মিশন থেকে ছেলে উঠে এলো, বললো স্যার আপনার বক্তব্য শুনে আমি মুসলমান হব। বুঝতে পারছেন, বেশ কিছুদিন আগে। আর দূরে আসি না আমি। আমাকে এই 30 তারিখে এইদিকে বালি বলে মুর্শিদাবাদ পড়ে যাচ্ছে, ওরা ছাড়ে না। গত বছরেও নিয়ে গেছে, এবারেও ফের আমাকে দাওয়াত দিয়েছে। আমি বললাম যেতে পারবো না আর আপনাদের ওদিকে, এত দূর জার্নি করি, হাঁপিয়ে উঠি বক্তৃতা করতে গিয়ে, এমনি অসুস্থ আছি। কথা বুঝতে পারছেন? তো এই অবস্থায় আসতে পারবো না। তাই ভাইরা আমার, বাবাজিরা আমার, একটু চিন্তা করুন, পরিবর্তন আপনার কে করবে? আপনি নিজে। আপনার ভিতরের খারাপি কে দূর করবে? আলেমরা সারা রাত চেঁচিয়ে দূর করতে পারবে না? পারবে? আপনি যদি বলেন আমি মিথ্যা ছাড়বো না, তুমি যত পারো বলো, আমার বক্তব্যের মাধ্যম দিয়ে মিথ্যা ছাড়া হবে? ছাড়বে না। সেই জন্য ভাইরা আমার, বাবাজির আমার, মুরব্বীরা আমার, কবিতাই বলেছেন, গর্রুখ গিরিয়ায় তু তর করদন, গর্রুখ গিরিয়ায় তু তর করদন, কে খাক अंदर कफे तू जर गर्दन। ও মুসলমানেরা, যদি তুমি তওবা করে করে কেঁদে 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 চোখের পানি ফেলো, আল্লাহ তাআলা আপন করম রহমে তিনি কি করবেন? তোমার হাতের মাটি কেউ সোনা বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজির আমার, সেই জন্য আমি আয়াতে কারিমা পড়েছিলাম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ও বান্দা বান্দিরা, তোমরা পরিবর্তন হয়ে যাও, তোমরা পরিবর্তন হয়ে যাও, তোমরা আমার মাগফিরাতের দিকে দৌড়ে এসো, আমি মাফ করার জন্য সিদ্ধহস্ত। কোরআন বলছো, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। শয়তান ওয়াদা করছে, ইয়াইদুকুমুল ফাকরা, মুসলমান তোদের গরিব বানিয়ে রেখে দেব, রেখে দেব, রেখে দেব। আমার কথা যত শুনবি ততই তোরা গরিব হবি। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, আর শয়তানের কথা শুনলে তাৎক্ষণিক মজা আছে, তাৎক্ষণিক আনন্দ আছে। ভাইরা আমার, তাই শয়তানের কথা শুনতে বেশি ভালো লাগবে। কথা বললেন, তাৎক্ষণিক মজা আছে, তাৎক্ষণিক আনন্দ আছে, সেই জন্য শয়তানের কথা শুনতে বেশি ভালো লাগবে। তাই বলছে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। শয়তান গরিব বানানোর জন্য আপনাকে অসৎ পথের হুকুম করে থাকে। শয়তান আপনার ওই যুবকদেরকে ফেসবুকের সাহায্যে কোন মেয়ের সঙ্গে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য শয়তান তাকে কি করছে? শয়তান তাকে প্রলোভন দিচ্ছে, শয়তান তাকে লোভ দিচ্ছে। তবে শয়তান হাত ধরে গোনা করায় না, হাত ধরে গোনা শয়তান করায় না। আপনার নামাজ কাজা করে শয়তান দেয় না, আপনি নিজে করেন। কি ভাই, ঠিক কিনা বলুন? আমরা শয়তানের যতই দোষ দিই না কেন, শয়তান কোনোদিন হাত ধরেছে? চল ওই গুনাহটা কর। শয়তান মজা দেখায়। সেই জন্য ইয়ামুরুকুম বিল ফাহশা। একজনের সঙ্গে ঝগড়া হয়েছে জমি জায়গা নিয়ে, আপনাকে শয়তান প্ররোচনা দিচ্ছি, এই মোকদ্দমা করে দে, মোকদ্দমা করে দে, মোকদ্দমা করে দে। আর মোকদ্দমা করে দিয়ে, মামলা করে দিয়ে এইবার আপনাকে ফকির করে দেবে কিনা বলুন? যুবকগুলোকে প্রেমিকার পিছনে লেলিয়ে দেবে। আরে যা যা, দুনিয়াতে মজা পাবি, দিচ্ছে কিনা বলুন? ওই রকম প্রেমিকাদেরকেও
যুবকদের প্রতি দেখতে কেমন হ্যান্ডসাম, বাবা, লেলিয়ে দেবে শয়তান। শয়তানের এই লেলানোতে, শয়তানের এই আপনার চক্রান্তে, ষড়যন্ত্রে আমি যদি পড়ে যাই, তাহলে শয়তানের বিপরীত চলতে হবে, তবে শয়তান থেকে বাঁচা যাবে। শয়তানের কি ভাই বলুন না, হ্যাঁ কিনা? বিপরীত চলতে হবে, তবে শয়তানের হাত থেকে বাঁচা যাবে। তবে শয়তানের হাত ধরে কিছু করায় না, এটা ভুল ধারণা। বলে শয়তানের ফেরবে পড়ে হয়ে গেছে, করেছে কে? আমি নিজে না। সুতরাং আমার মন হলো সব থেকে আমার বড় শত্রু। কে? মন শত্রু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন এক বাদশা এক বোতল বিষ দিয়েছিল হাদিয়া। উনি বললেন, বিষ আমি কি করব? বললে, বিষ আপনার কাছে বড় বড় দেশের দূতেরা আসবে মারার জন্য বিভিন্ন পরিকল্পনা করে, আপনি এক গ্লাস করে শরবত দিয়ে দেবেন, মরে যাবে। বললেন, আমার মন হলো সব থেকে বড় দুশমন। কে বললেন? হযরত ওমর ফারুক বললেন, আমার মন হলো সব থেকে বড় দুশমন, তাই আমার মনকে আগে মারতে হবে। সুতরাং ওই বিষের বোতল বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঢক ঢক করে পান করে নিলেন। বিষ আপনার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হজম হয়ে গিয়েছিল। বলুন একবার সুবহানাল্লাহ। কি আধ্যাত্মিক ক্ষমতা আছে! তাই নিজের মনকে জব্দ কে করবে বলুন? আমার বক্তব্য বুঝতে পেরেছেন? আমি নিজে করব। কে করবে? আমি মিথ্যা বলতাম, মিথ্যা বলা ছাড়বো বলুন ইনশাআল্লাহ। নামাজ পড়ি না, নামাজ পড়বো বলুন, হাত উঠান। হ্যাঁ, নামাজটা তো পড়তেই হবে, এটা কম্পালসারি সাবজেক্ট, এর থেকে ছাড় নেই, কম্পালসারি সাবজেক্ট, নামাজ পড়তেই হবে। বক্তা এসে গেছেন নাকি? হ্যাঁ, নামাজ তো কম্পালসারি সাবজেক্ট, এটা ভেরি ভেরি কম্পালসারি সাবজেক্ট, মানে বাধ্যতামূলক। পড়তে ভালো না লাগলেও কি করতে হবে? এটা আল্লাহর অর্ডার, অর্ডিন্যান্স। সারাদিন রাত 40টা সাজদা করবি বান্দা, আমি তোকে খাওয়াই, আমি তোকে পড়াই, আমি তোকে হাসাই, আমি তোকে কাঁদাই, এতটুকু কাজ তোর। বাকি টাইম তুই দুনিয়া কর। ফাবতাগু বিফদলিল্লাহ, আল্লাহর ফজল তালাশ করো, আল্লাহর কাছ থেকে রুজি তালাশ করো বাকি টাইম। সেই জন্য ভাইয়ের আমার, বাবাজির আমার, আমরা কি করব? ইস্তেগফারের আমল করব। কি বললাম? আস্তাগফিরুল্লাহ পড়ব। বিপদের দিনে আল্লাহর আযাব, আল্লাহর গজব দূর করার জন্য কি পড়তে হবে? এই আপনারা শুনছেন না? ইস্তেগফার পড়তে হবে। আল্লাহ তাই বললেন কোরআনে, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু। ও আমার বান্দা বান্দিরা, তোমরা তড়িৎ গতিতে আমার কাছে মাফি চাও, ভালো কাজ করে যাও, ভালো কাজ করে যাও, আমাকে ভয় করো। আর তোমরা তড়িৎ গতিতে আমার কাছ থেকে মাফি চাও, ক্ষমা চাও। তোমরা সবাই গুনাহগার, তোমরা সবাই গুনাহগার। তোমাদের মধ্যে ওই গুনাহগার সর্বোত্তম, যে নাকি আমার কাছে তওবা করে, যে নাকি আমার কাছে তওবা করে। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, আর তোমাদের গন্তব্যস্থল হলো জান্নাত। এটা মুসলমানরা নরনারী যেন মাথায় রাখে। গন্তব্যস্থল কোথায়? জান্নাত। তাহলে ওয়া জান্নাতিন, তড়িৎ জান্নাত দিকে, জান্নাতের দিকে ধাবিত হও, জান্নাতের দিকে, শান্তির দিকে, সফলতার দিকে তড়িৎ তোমরা ধাবিত হও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এক একটা জান্নাত এত চওড়া হবে যে আসমান এবং জমিন সমতুল্য হবে। আসমান এবং জমিন সমতুল্য হবে। একটা আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতুল লিল মুত্তাকিন, ওদের জন্য তৈরি করা হয়েছে যারা নাকি আল্লাহ ভীরু, নবীর সুন্নতের উপর আমল করে, তাদের জন্য ওই জান্নাত তৈরি করা হয়েছে। সুতরাং ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার এই সংক্ষেপ কথায় আপনারা আশা করি আপনার নিজেদের মনের গতির পরিবর্তন চেয়েছেন। আল্লাহ আপনাদের পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আর তওবা ইস্তেগফার ছাড়া এখন আমাদের বাঁচার কোনো উপায় নাই, এটাই মোক্ষম উপায়।
আর তওবা ইস্তেগফার করলে আল্লাহ এই মাটিকে সোনা বানিয়ে দেয়। কোরআনের অন্য আয়াতে বলেছে, আমি আর সেটার ব্যাখ্যা করব না। আমার পাশে বিশিষ্ট বক্তা, বর্তমান যুগের উদীয়মান বক্তা উনি এসে গেছেন, উনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আমি এখানেই আমার কথা ইতি টানছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন সকলকে কাবা শরীফ দর্শন নসিব করে। সকলেই